হেদায়েতের আলোর সুশীতল ছায়ায় আপনাকে স্বাগতম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনাল আমবিয়া ওয়াল মুরসালিন নাবিয়্যিনা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত সভাপতি, শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম, প্রিয় মুসল্লি ও উপস্থিত ভাইয়েরা, আজ আমরা এমন একটি মাসের কথা আলোচনা করব যে মাসের সঙ্গে জড়িয়ে আছে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের গুরুত্বপূর্ণ স্মৃতি। মাসটি হলো রবিউল আউয়াল, যে মাসটি বর্তমানে চলমান। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সমগ্র মানবজাতির জন্য আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ রহমত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, অর্থাৎ আমি আপনাকে সমগ্র বিশ্বের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সূরা আল আম্বিয়া 107 নং আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে অন্ধকার পৃথিবী আলোয় আলোকিত হয়েছে। মানুষ শিখেছে কীভাবে আল্লাহকে ভালোবাসতে হয়, কীভাবে বাবা মায়ের সম্মান করতে হয়, কীভাবে প্রতিবেশীর হক আদায় করতে হয়, কীভাবে মানুষের সঙ্গে সুন্দর আচরণ করতে হয়। প্রিয় ভাইয়েরা, রবিউল আউয়াল এলেই শুধু আলোচনা মাহফিল বা নাতের আয়োজন করাই যথেষ্ট নয়, বরং এই মাস আমাদেরকে একটি প্রশ্ন করে, আমরা কি সত্যিই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি? ভালোবাসার দাবি শুধু মুখের কথা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার প্রকৃত প্রমাণ হলো তার সুন্নাহকে নিজের জীবনে বাস্তবায়ন করা। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলে দিন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন। সূরা আলে ইমরান 31 নং আয়াত। তাই আসুন রবিউল আউয়ালকে কেন্দ্র করে আমরা কয়েকটি অঙ্গীকার করি। প্রথমত, নামাজের প্রতি যত্নবান হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন, তাই 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করার চেষ্টা করব। দ্বিতীয়ত, সুন্নাহকে জীবনে ফিরিয়ে আনব। আমাদের পোশাক, খাবার, কথা বলা, লেনদেন, পরিবার ও সমাজ প্রতিটি ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করব। তৃতীয়ত, চরিত্র সুন্দর করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অত্যন্ত চরিত্রের সর্বশ্রেষ্ঠ আদর্শ। তিনি কাউকে অহেতুক কষ্ট দিতেন না, মিথ্যা বলতেন না, আমানতের খেয়ানত করতেন না। তাই আমাদেরও সত্যবাদী, আমানতদার ও নম্র হতে হবে। চতুর্থত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর বেশি বেশি দুরূদ পাঠ করব। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর উপর রহমত প্রেরণ করেন। সূরা আল আহজাব 56 নং আয়াত। এই মেরে দোস্ত বুজুর্গ, আজ আমাদের ঘরে মোবাইল আছে, ইন্টারনেট আছে, বিনোদনের ব্যবস্থা আছে, কিন্তু অনেক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর জন্য আমাদের সময় নেই। আমরা অনেক মানুষের জীবনী জানি, কিন্তু নিজের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে জানি না। এই অবস্থা পরিবর্তন করতে হবে। এই রবিউল আউয়াল থেকে আমরা সিদ্ধান্ত নিই, প্রতিদিন অন্তত কিছু সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়ব, তার সুন্নাহ জানব এবং তা জীবনে বাস্তবায়ন করব। মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা শুধু আবেগ নয়, ভালোবাসা মানে অনুগত্য। ভালোবাসা শুধু স্লোগান নয়, ভালোবাসা মানে সুন্নাহ অনুসরণ। ভালোবাসা শুধু মুখের দাবি নয়, ভালোবাসা মানে তার আদর্শে জীবন গড়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্যিকার অর্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করুন, তার সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন এবং কিয়ামতের দিন তার শাফাআত নসিব করুন। আমিন ইয়া রাব্বিল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।